মিঠু, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ফ্রাইড রাইস করে দেখাবো। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছি, বাঁশকাঠি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কাজু কিশমিশ নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ক্যাপসিকাম গাজর নিয়েছি কুচিয়ে। চিনিটা গুঁড়ো করে নিয়েছি। নুন, গরম মশলা, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ এগুলো নিয়ে নিয়েছি। সাদা তেল আর লাগছে ঘি। আসুন এবার আমি করে দেখাই। জলটা একটু ফুটে উঠুক, তারপর আমি চালগুলো দিয়ে দেবো। চাপা দিয়ে দিই। জলটা ফুটে উঠেছে, আমি এবার চালটা দিয়ে দিই। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো। ভাতটা ফুটে উঠে দেখি চালটা একদম সিদ্ধ হলো। হবার মুখেই আছে। আমি না এই সাদা তেলটা রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। এটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটা ভাত আরেকটা ভাতের সাথে গায়ে যাতে না লেগে যায়। আমার ভাতটা হয়ে গেছে প্রায়। একটুখানি হবে, তারপর আমি জলটা ঝরিয়ে নেব। দেখি ভাতটা মনে হয় হয়ে গেল। হ্যাঁ, ভাতটা হয়ে গেছে। একটু শক্ত থাকতে নামাবো। আমি ফ্যানটা ঝরিয়ে নিই। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমি কড়াইটায় জায়ফল জয়িত্রীগুলো ভালো করে ভেজে নেব। এটা ঠান্ডা হওয়া অবধি এরকম আলগাই রেখে দেবো। কড়াইটা গরম হোক। যারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আমি ছাড়বো সেইগুলো সর্বপ্রথম আপনি সেটা দেখতে পাবেন। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। এটা জায়ফল, এটা কিন্তু সুপুরি ভাববেন না। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একটা হালকা গন্ধ বেরোলেই ভাববেন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ঘি দেবো। এটা কমে গেছিল কালার। গরম হয়ে গেছে। এবার দুটো তেজপাতা ছিঁড়ে নিলাম। তেজপাতাটা একটু লাল হোক। কুচনো গাজরগুলো, কুচনো ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমার কাছে বিনস নেই, আপনাদের কাছে যদি বিনস থাকে তাহলে সামান্য বিনসও কুচিয়ে দেবেন। এটা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো হ্যাঁ সব ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভাতগুলো আমি দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের হিটটা একটু কমিয়ে রেখেছি। এই সময় আস্তে আস্তে ভাজাটা হবে। তার মধ্যে আমি নুন আর চিনিটা দেবো।
মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেইভাবেই দেবেন। ফ্রাইড রাইস সাধারণত মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। নুন দেবো মাপ অনুযায়ী। চিনির গুঁড়োটা করে রেখেছিলাম যাতে এটা ভালো করে মিশতে পারে। এটা লো হিটে দিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়ে আসবো, জায়ফল জয়িত্রীগুলো। তখন হিটটা কমিয়ে দিয়েছিলাম, এখন একটু হিটটা বেশি দিয়ে আমি নাড়ছি। আর এই যে গুঁড়ো করে নিয়ে এসেছি আমি এটা, গুঁড়োটা ছিড়িয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতন চাপা দিয়ে রাখবো। একটু নেড়ে নিই, চারিদিকে মিশিয়ে নিই। নিভিয়ে দিলাম। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, 2 মিনিট মতন চাপা থাক। হয়ে গেছে, আসার জন্য রেডি। রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বাড়িতে রান্না করে খেয়ে দেখে আমাকে একটা কমেন্ট করেও জানাবেন, আর শেয়ার করতেও ভুলবেন না।